আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিনের জনসেবার নজির থাকা সত্ত্বেও তাকে হেনস্থা এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছে। তাকে যে ধরনের হেনস্থা এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছে তা আমাদের সবাইকে থামিয়ে দেয়। নিরন্তর রাজনৈতিক বিদ্বেষের মানবিক মূল্য সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে পোস্ট তৃণমূল নেত্রী। রক্ত প্লাজমা পাচার রুখতে আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই কড়া পদক্ষেপ কি আমরা জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন টেলিফোনে। সন্দীপ, দেখো, ইতিমধ্যেই এই রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে স্বাস্থ্য দপ্তর একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে এবং এই কড়া পদক্ষেপগুলির ফলে 12টি বেসরকারি ব্লাড ব্যাংক তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এইরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে ভিন রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্য থেকে বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক তারা নতুন করে আবেদন জানাতে শুরু করেছেন স্বাস্থ্য ভবনের কাছে যে তাদেরকে রক্ত রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়ার অনুমতি দেওয়া হোক। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবন একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে যাদেরকে রক্ত বিক্রি করা হবে সেই সংস্থাকে তাদের লাইসেন্সের কপি, চুক্তিপত্র ইত্যাদি সমস্ত কিছু স্বাস্থ্য ভবনকে আগে জমা করতে হবে। তারপর স্বাস্থ্য ভবন অনুমতি দেবে এ রাজ্য থেকে রক্ত নিয়ে অন্য রাজ্যে যাওয়ার। বেশ, ধন্যবাদ সন্দীপ।